নমস্কার, শম্পা ঝিজিবিজিতে আপনাদের স্বাগত। আজকে যাচ্ছি ওঙ্কারেশ্বর মন্দির উখিমঠ। এই উখিমঠ, এই কেদারনাথ পাহাড়, এই কেদারনাথের পিকটা দেখা যাচ্ছে। এই যাচ্ছি আমরা ওই রাস্তায়, এই একটা ভলু, এই রাস্তা দিয়ে চলেছি। খুব সুন্দর আবহাওয়া, আকাশে পুরো নীল আকাশ, সাদা মেঘ, পেঁজা তুলোর মতন যে একদম ঘুরছে। এই দেখুন, এই উখিমঠের ঘরবাড়ি, আর ওই দূরে দেখা যাচ্ছে মন্দির চূড়োটা। এই 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 রাস্তাটার পরেই আমরা বেঁকে যাচ্ছি মন্দিরের রাস্তা। এই মন্দিরটা দেখতে পেলাম এপার থেকে। এবার ঢোকার মুখে এটা সমস্ত এই প্রসাদ, ফুল, মানে পুজো দেওয়ার সামগ্রী বিক্রি হচ্ছে। এখানে পরপর দোকান আছে কয়েকটি, সেখান থেকে পুজোর ডালি কিনে নেওয়া যাবে। আমরা পৌঁছে গেলাম মন্দিরে। এই মন্দিরের গেট, এটা ওঙ্কারেশ্বর মন্দির, কিন্তু এই মন্দিরে এটি হলো বাবা কেদারনাথ এবং মদমহেশ্বরের শীতকালীন আবাসস্থল। সারা বছর ওঙ্কারেশ্বর এখানে পূজিত হন। তো আমরা এই ভেতরে এখন প্রবেশ করছি। এটি এটি বাড়ি একটি, কিন্তু এটির ভেতরে কেদারনাথের শয়নগদ্দি রাখা আছে এবং বাড়িটি প্রায় 500 বছরের পুরনো, কাঠের কাজ করা। তো এখনও রং করা আছে। এই একটু কাঠ ওখানে ভেঙেও গেছে, দেখলাম একটা দরজার। কিভাবে রয়েছে এখন, এটাই আশ্চর্য। এই পুরো মন্দির চত্বরটা, এইখানে এই শিব পার্বতীর বিবাহ হয়েছিল। এবার এই সিঁড়ি দিয়ে আমরা এই মন্দিরে উঠব। মন্দিরের ভেতরে ফটো নেওয়া যাবে না, তাই আপনাদের বাইরেটাই দেখাচ্ছি। কেদারনাথের মন্দিরের আদলেই পিছনটা এটি। এই বাড়িটির মধ্যে পঞ্চলিঙ্গেশ্বর আছেন, এটিও দর্শন করলাম আমরা। ভেতরে ছবি তোলা বারণ। এটি হচ্ছে বিবাহ স্থান শিব পার্বতীর। এই মন্দিরটি পুরো 18 তারিখ মদমহেশ্বর নামবেন, কেদারনাথ নেমে গেছেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।